নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে বহু পুরানো একটি নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে বানাবো ছানার ডালনা। কী করে সহজ উপায়ে তৈরি করব, শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি এখানে 2 গ্রামের মতো ছানা নিয়েছি। ছানাটা আমি ঘরে তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে ছানা কিনে নিয়ে এসেও করতে পারেন। তারপর আমি এটাকে একটা থালার মধ্যে নিয়ে এখন খুব ভালো করে ছানাটাকে হাত দিয়ে ডলে ডলে মেখে নেব। এবার এর মধ্যে কিছু মশলা যোগ করব। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, চিনি, জিরের গুঁড়ো, কাশ্মীরি মরিচ আর 1 চামচের মতো ময়দা। তবে ময়দা খুব বেশি ব্যবহার করা যাবে না, না হলে ছানার বড়াটা শক্ত হয়ে যাবে। এবার এই সব কিছু মশলা দিয়ে ছানাটাকে ভালো করে মেখে নেব। ছানাটাকে আমি সুন্দর করে মেখে নিয়েছি। এবার এর থেকে অল্প অল্প করে নিয়ে প্রথমে ছোট ছোট লেচি কেটে নেব। তারপর এইভাবে চেপটা করে শেপ দিয়ে দেব। সব কটা ছানার বড়া আমি তৈরি করে নিয়েছি। এবার একটা কড়াইতে নিয়ে নেব কিছুটা তেল। আঁচটা মিডিয়ামে রেখে এর মধ্যে ছানার বড়াগুলি দিয়ে দেব। 1 মিনিটের মতো ভাজা হয়ে গেলে এই বড়াগুলোকে আমি উল্টে দেব। তারপর আবারও 1 মিনিটের মতো রেখে উল্টে পাল্টে তুলে নেব। দেখুন কি সুন্দর বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন একটা কড়াই বসিয়ে তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ডুমো করে কেটে রাখা আলু। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে 2-3 মিনিট সময় ধরে আলুটাকে ভেজে নেব। আলুটা ভাজা হতে হতে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 চামচের মতো টক দই, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি মরিচ কালারের জন্য, আর আগে থেকে তৈরি করে রাখা আদা, কাঁচা লঙ্কা, কাজু বাদামের পেস্ট। এখন অল্প একটু জল দিয়ে সুন্দর একটি পেস্ট তৈরি করে নেব। দেখুন এতক্ষণে আমার আলুগুলোও ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি। ওই তেলের মধ্যেই ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু পরিমাণে হিং। এখন ফোড়নটাকে একটু ভেজে নিয়ে আঁচটাকে লোতে রেখে এর মধ্যে তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দেব। আর সঙ্গে দিচ্ছি একটা ছোট টমেটো পেস্ট। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, একটু চিনি। লবণটা আমি আলু বা ছানার বড়াতেও ব্যবহার করেছি, সেটা বুঝে আপনারা দিয়ে দেবেন। তারপর আঁচটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে কষিয়ে নেব 3-4 মিনিটের জন্য। এখন আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেব কিছুটা গরম জল। ছানার বড়াগুলোতে বেশ কিছুটা জল টেনে নেবে, তাই জলটা সেই রকম বুঝে দিতে হবে। দেখুন ঝোলটা আমার ফুটে গেছে, তাই এখন বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে থাকবে। বড়াগুলো দিয়ে আবারও 2-3 মিনিট আমি ফুটিয়ে নেব। দু 3 মিনিট ফোটানোর পর সবশেষে দিয়ে দেব 1/2 চামচ গরম মশলা আর 1/2 চামচ ঘি। ঘি গরম মশলা ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। তারপর এটাকে ঢেকে আরও 5 মিনিট রেখে দেব। ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজেই অন্যতম সেরা স্বাদের ছানার ডালনা রেসিপি। আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে দেখবেন। খুব সহজেই তৈরি করা যাবে ছানার ডালনা রেসিপি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করে আমার পাশে থাকবেন।